আচমকা সিঁড়িতে হোঁচট খেয়ে পড়তে নিল। অকস্মাৎ নরম দুই হাত আঁকড়ে ধরল তানভীরকে। অপ্রত্যাশিত ঘটনা এড়াতে নিজেকে সামলিয়ে চোখ তুলে তাকালো। নীল আকাশের মেঘে শুভ্র মেঘের মতো সাফেদ রঙের জামা পরে কাজল টানা চোখে দাঁড়িয়ে আছে মেঘ। ও আকাশের বুকে উড়ন্ত মেঘ নয়, তানভীরের একমাত্র বোন মাহাদিবা খান মেঘ। তানভীরের দুর্গতি দেখে মেঘ কপাল কুঁচকে নিরাশ কণ্ঠে বলল, ভাইয়া তুমি কি চোখে দেখো না? তানভীর শান্ত কণ্ঠে বলল, খেয়াল করিনি। মস্ত বড় সিঁড়িগুলো খেয়াল করনি? মন কোথায় তোমার? তানভীর শোকান্বিত নেত্রে ফুপ্পিকে খুঁজছে। মেঘের অহেতুক প্রশ্ন শুনে বিরক্ত নিয়ে তাকালো, কিন্তু একমাত্র বোনের মায়াভরা চোখ আর মোহময় অনন্য দেখে মুহূর্তেই চেহারার বিরক্তিভাব সরে গেল। তানভীরের ঠোঁটে অজান্তেই হাসি ফুটল। মেঘ কৌতূহলী হয়ে জানতে চাইল, হাসছো কেন? তানভীর দীর্ঘশ্বাস ফেলে প্রশ্ন করল, এখন কি হাসাও যাবে না? মেঘ ভেঙচি কেটে আদরীয় কণ্ঠে বলল, হাসো, মন খুলে হাসো, আমি গেলাম। মেঘ চঞ্চল পায়ে উঠোনের দিকে ছুটল। তানভীর মৃদু স্বরে ডাকল, বুনু। মেঘ সহসা থমকে দাঁড়ালো আর চোখে তাকিয়ে আলগোছা ভুরু নাচালো। তানভীর নীরব কণ্ঠে প্রশ্ন করল, খেয়েছিস? হ্যাঁ। কোথাও যাচ্ছিস? মিমার আদি ওইদিকে আছে, ওদের কাছেই যাচ্ছি। ঠিক আছে যা, কিন্তু বেশি দূর যাবি না। আচ্ছা। মেঘ দ্রুত পায়ে চলে গেল। তানভীর সতর্কতার সহিত চারদিকে নজর বুলালো। সলকা লুকিয়ে ভারী নিঃশ্বাস ছাড়ল। ঠোঁটে ঝলমলে হাসি টেনে অকুত ভয়ে ভঙ্গিতে পা বাড়ালো। চেনা অচেনা আত্মীয়দের ভিড়ে মাহমুদারও খাবার খেতে বসেছেন। আলী আহমদ খান, মোজাম্মেল খান দুই ভাই নিজে হাতে মেহমানদের প্লেটে খাবার দিচ্ছেন। মাহমুদা ঘোমটার আড়াল থেকে ছচ্ছল চোখে ভাইজানদের অবসন্ন চেহারা দিকে তাকিয়ে আছেন। কতগুলো অসাহিত্যের ছাপ। নিজের মনে অস্পষ্ট অনুভূতি কান্নায় রূপ নিতে বেশি সময় লাগল না। মাহমুদার প্লেটে ভাত দিতে দিতে আলী আহমদ খান অনুচ্চ কণ্ঠে বলল, আপনি খাচ্ছেন না কেন? ভাইজানের কণ্ঠে বুক কাঁপে উঠল মাহমুদার। অনুতাপে কান্নার গতি তীব্র হয়ে উঠল। আলী আহমদ খান আবারও প্রশ্ন করলেন, কি হলো? তানভীর দূর থেকে এই দৃশ্য দেখে দ্রুত এগিয়ে এসেছে। বড় আব্বু। এদিকে তাকিয়ে অসময়ে হেসে বলল, বড় আব্বু, আপনি কিছুক্ষণ রেস্ট নেন, আমি দেখছি। সমস্যা নেই, আমি পারবো। জানি পারবেন, তবুও কি? ভাইয়া বলেছে শরীরের উপর প্রেশার পড়ে এমন কোনো কাজ আপনি যেন না করেন। আলী আহমদ খান মলিন হেসে বললেন, দায়িত্ব নিলেই কিন্তু হবে না, ঠিকমতো পালনও করতে হবে। জি অবশ্যই। মাহমুদা খান চোখ মুছে এক দৃষ্টিতে ভাইজানের দিকে তাকিয়ে আছেন। তানভীর ফুপির প্লেটে আরেক চামচ ভাত দিতে দিতে ধীর কণ্ঠে বলল, বড় আব্বু বলেন খেতে বসে কান্না করতে নেই। মাহমুদা ব্যথিত দৃষ্টিতে ভাইপোর দিকে এক পলক তাকালেন, তবে কিছুই বলতে পারলেন না। মোজাম্মেল খান এগিয়ে এসেছেন। তানভীরকে দাঁড়িয়ে থাকতে দেখে গভীর কণ্ঠে বললেন, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে? তানভীর গলা খাকারি দিয়ে ভীতকর কণ্ঠে বলল, যাচ্ছি আব্বু। দুঃসাহসিক কর্মকাণ্ডে তানভীর নিজে আঁতকে উঠছে বারবার। বুকের ভিতরটা ভীতিপ্রদভাবে কম্পিত হচ্ছে। দেখতে শুনতে সুকাঠাম দেহেরই হলেও তানভীরের বুকে পর্যাপ্ত সাহসের বড্ড অভাব। ফুপ্পিকে গ্রামে আনার পরিকল্পনা মূলত আবিরের ছিল। আলী আহমদ খান ও মালিহা খানের একমাত্র ছেলে সাজ্জাদুল খান আবির উচ্চশিক্ষার জন্য বর্তমান দেশের বাইরে অবস্থান করছেন। তানভীর আর আবিরের সম্পর্ক চাচাতো ভাইয়ের হলেও তাদের দুইজনের সম্পর্ক বরাবরই বন্ধুত্বের মতো। বসার ঘরে সোফায় বসে আছেন মালিহা খান, পাশেই তার মেজো জা হালিমা খান আত্মীয় স্বজনদের সাথে গল্প করছেন। ছোট জা আকলিমা আর ছেলেকে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছেন। ইকবাল খান ও আকলিমা খানের একমাত্র মেয়ে মেহেরিন খান মিম এবং একমাত্র ছেলে আরহাজ খান আদি বাসায় রীতিমতো বন্দি অবস্থায় থাকা আদি গ্রামে এসে ইতিমধ্যেই মুক্ত জীবন পেয়েছে। আব্বু বড় আব্বুদের শাসন মেজাজ কোনো কিছুই তার ধারে কাছে ঘেঁষতে পারছে না। নতুন নতুন বন্ধু বানাচ্ছে আর তাদের সাথে ছোটাছুটি করছে। মিম আর মেঘ হাতে হাত রেখে বাড়ির আশেপাশে ঘুরছে। মাহমুদা বারান্দায় দাঁড়িয়ে জানালা দিয়ে কিছুক্ষণ ভাবিদের দেখছেন। কথা বলার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও ভাইজানদের ভয়ে কথা বলার সাহস করতে পারেনি। অভিমানের পাহাড় বুকে চেপে নিঃশব্দে অশ্রু মুছে চলে যেতে নিলেন।
আচমকা ইকবাল খানের মুখোমুখি হলেন। অপ্রত্যাশিত ঘটনায় চোখাচোখিতে দুইজনেই চমকে উঠলেন। মাহমুদা নিজের অজান্তেই স্নেহের কণ্ঠে ডাকলেন, ভাই। দ্রুত গতিতে হঠাৎ বেগ পাড়ায় ইকবাল খানের নিঃশ্বাস ভারী হয়ে গিয়েছে। চোখে সীমাহীন বিস্ময় নিয়ে কপাল কুঁচকে তাকালেন। এত বছর পর বোনকে এক দেখায় চিনতে পারার কোনো সম্ভাবনা নেই, তবুও বুকের বাঁ পাশটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম আমি তো ভালোবাসি তোকে, সালমা চৌধুরীর লেখা। তো গল্পটার আজকে 3য় পর্ব। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ। এবং গল্প যদি শুনতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি অফ সুমাইয়া কিন্তু ভিজিট করে আসতে পারেন। ধন্যবাদ।